আজ শুক্রবার ২রা পৌষ ২০২৫ সালের ১৯শে ডিসেম্বর, মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকর্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজমন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। এটি সন্ধ্যাবেলার সময় ১০৮ বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। যারা প্রেম করে বিয়ে করতে চাইছেন, স্কিনে গ্লেজ আনতে চাইছেন, যারা বিশেষ করে ক্রিয়েটিভ সেক্টরে আছেন, ছবি আঁকা, নাচ, গান, নাটক, কবিতা, আবৃত্তি, অভিনয়, অ্যাক্টিংয়ের ফিল্ডে যারা আছেন, বিউটি পার্লার, ক্যাটারিং বা ফ্লাওয়ার, পারফিউম, বডি স্প্রে বা রেস্তোরাঁ, রেস্টুরেন্ট, কোনো হোটেল ইন্ডাস্ট্রি বা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, ইন্টেরিয়র ডেকোরেশন, ডিজাইনিং, এই সমস্ত ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক, মাথায় রাখতে হবে। আর ডোপামিন হরমোন, যেটা খুশির কারক তত্ত্ব, হ্যাপিনেসের কারক তত্ত্ব, এটিকে বৃদ্ধি করার জন্য কিন্তু শুক্রের বীজমন্ত্র অপরিহার্য। এটি দুর্দান্ত কাজ করে থাকে, আপনারা পাঠ করে দেখুন, লাভান্বিত হবেন। আর আজ সাদা রঙের বস্ত্র আপনারা পরিধান করুন। আর বন্ধুরা, ২০২৬ সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর। বৃহস্পতি অতিচারী থাকবে, উচ্চস্থ হতে চলেছে। আর ২০২৬ সালে মেজর ৩টি প্ল্যানেটস রাহু, কেতু, গুরু রাশি পরিবর্তন করবে এবং এটি সূর্যের বছর। সূর্য রাজা, মঙ্গল মন্ত্রী। আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে? ৩০, ৩৫, ৪০ মিনিটের বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভিডিওটির শেষে আমরা কিন্তু লিংক দিয়ে থাকি। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য, অর্থ, পরিবার, এই 3 ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে। মেন্টাল এবং নার্ভিং সিস্টেমের উপরে প্রেশার পড়তেই পারে। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। কোনো প্রকার ট্রাভেল বা ট্যুর করা থেকে বিরত থাকুন, তবে এটি ক্লান্তিকর প্রমাণিত কিন্তু হতেই পারে। তবে আর্থিকভাবে ফলপ্রসূ হতে পারে। অন্যথায় আয় ইনকাম কিন্তু আজ আপনাদের বাড়বে না, উল্টে খরচ বাড়তে চলেছে। নতুন মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে অবশ্যই পিছিয়ে দিন। সাফল্য নিশ্চিতভাবে আপনার পদচুম্বন করবে যদি গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি আপনারা একে একে করতে পারেন এবং আপনি জানেন আপনাকে কোথা থেকে শুরু করতে হবে। কাজেই বসে না থেকে শুরু করে দিন। আর যারা চাকরিজীবী আছেন, যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি অথবা স্যালারি ইনক্রিমেন্ট কিন্তু আপনাদের হতেই পারে। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন। সমাজে আপনাদেরও কিন্তু পপুলারিটি 100% বৃদ্ধি পেতে চলেছে। খালি সময় ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে কাটাতে পারেন। অবসরকালীন সময় একাকী সময় কাটাতে পারেন। ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটাতে পারেন। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততিও তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে। হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। রোম্যান্টিক মুডেও আজ আপনারা থাকবেন। পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে আজ যেন জাহির করবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ইমিডিয়েট ত্যাগ করুন।